নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্সনের লেট নাইট থট কি রয়েছে। ঠিক আছে, তোমার পার্সন তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, তার মনের গভীরে তোমাদেরকে নিয়ে কি ফিলিংস লোকানো রয়েছে, সেই সমস্তটাই দেখবো আজকে রিডিং এর মাধ্যমে। ঠিক আছে, তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা কিন্তু তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্যই এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। ঠিক আছে, যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি, তাই সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রেখো, কারণ ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। ঠিক আছে, আর যদি কেউ পার্সোনালি নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক আজকে তোমার পার্সনের লেট নাইট থট কি রয়েছে, কি চিন্তা ভাবনা করছে। কার্ডটা যখন সাফল করবো তোমার তোমার পার্সনের নামটা 3বার মনে মনে নেবে এবং পার্টনারের ফেসটা ইমাজিন করবে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, হেল্প এন্ড এক্সপেডিট, প্লিজ গাইড মি এন্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের পার্সনের লেট নাইট থট কি রয়েছে, কি চিন্তা ভাবনা করছে, তার মনের গভীরে কি চলছে আমার ভিউয়ার্সদের নিয়ে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল গাইড মি এন্ড হেল্প মি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল গাইড করো, হেল্প করো। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল গাইড মি এন্ড হেল্প মি। হেল্প এন্ড এক্সপেডিট, প্লিজ গাইড মি এন্ড হেল্প মি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। চলো দেখে নেওয়া যাক কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে লেট নাইট থট তোমাদেরকে নিয়ে কি লুকিয়ে রেখেছে, কি ফিলিংস। ডিভাইন ম্যাসকুলিন, only you, heart fog, elusive, চলো দেখে নেওয়া যাক। past life, boundaries, second chance, bitterness। দেখো এই ব্যক্তি না কোথাও না কোথাও আমি বলবো ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে আছে। ঠিক আছে, অ্যাঙ্গার ইস্যু, এই ব্যক্তির মনে প্রচুর রাগ, অভিমান, অভিযোগ আছে তোমাদেরকে নিয়ে। ঠিক আছে, হতে পারে এই ব্যক্তি মনে করে যে সে ঠিক, ঠিক আছে, সে ঠিক, তোমরাই হয়তো তাকে বোঝার চেষ্টা করনি, তোমরাই তাকে ভুল বুঝেছো। ঠিক আছে, তোমরা তাকে ভুল বুঝে তাকে দূরে করে দিয়েছো, এরকম কিন্তু এই ব্যক্তির কোথাও না কোথাও মনে হয়। ঠিক আছে, বিটারনেস এটাই ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি ভেতরে ভেতরে ভীষণ রাগ অভিমান পুষে রেখেছে তোমাদের জন্য বা তোমাদের প্রতি। ঠিক আছে, একটা ক্ষোভ আছে যে আমাকে কেন সে বুঝলো না, এরকম একটা ক্ষোভ রয়েছে। সেই মুহূর্তের একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে রয়েছে, তোমরা চাইলেই যে বুঝতে পারবে না এই ব্যক্তির লাইফে কি চলছে, কারণ এই ব্যক্তি না কাউকে সহজে দেখাচ্ছে না। এই ব্যক্তি একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে নিয়েছে, একটা নিজের মধ্যে একটা নিজের গন্ডি কেটে নিয়েছে, নিজের জীবনের মধ্যে নিজের সার্কেলে ততটুকুই দেখাচ্ছে যতটুকু এই ব্যক্তি দেখাতে চায়। ঠিক আছে, কিন্তু এই ব্যক্তির মনে প্রচুর রাগ আছে, প্রচুর অভিযোগ আছে তোমাদেরকে নিয়ে।
এটা দেখাতে চায় যে সে ঠিক ছিল, তোমরা তাকে ভুল বুঝেছো, ঠিক আছে, যে কারণে আজকে তোমাদের মধ্যে ডিস্টেন্স কোথাও না কোথাও ক্রিয়েট হয়ে গেছে। এবং এই কারণে এই ব্যক্তির মনে তোমাদের প্রতি ফিলিংস থাকা সত্ত্বেও, কারণ পাস্ট লাইফ কানেকশন, তোমার প্রতি এই ব্যক্তির যে ভালোবাসা, ফিলিংস, ইমোশন নেই তা কিন্তু নয়। তোমাদের প্রতি এই ব্যক্তি কিন্তু অবশ্যই, তোমাদেরকে এই ব্যক্তি অবশ্যই ভালোবাসে এবং তোমাদের প্রতি ফিলিংস, ইমোশন সমস্তটাই রয়েছে। কিন্তু এই ব্যক্তি নিজেকে বাউন্ডারিজ, নিজেকে একটা গণ্ডির মধ্যে রেখে দিয়েছে, নিজের ফিলিংস হাইড করছে, নিজের মধ্যে একটা সার্কেল করে নিয়েছে যে আমার ফিলিংস, আমার ইমোশন আমি দেখাবো না। কেন দেখাবো? সে কি আমাকে বুঝেছে, বা সে কি আমাকে বোঝার চেষ্টা করেছে, বা এই ব্যক্তির কোথাও না কোথাও মনে হয় যে তোমরা তাকে বুঝবে না, বা তোমরা তাকে বোঝার চেষ্টা করবে না, তোমরা তো কোনোদিনই তাকে বোঝোনি, ঠিক আছে, তার চাহিদা, তার আশা আকাঙ্ক্ষা তোমরা হয়তো কোনোদিন বোঝোনি বা বোঝার চেষ্টা করনি, এটা এই ব্যক্তির মনে হয় যাকে নিয়ে যে তোমরা রিডিংটা দেখতে বসেছো, ঠিক আছে, যে কারণে এ তার নিজের ফিলিংসটা কোথাও না কোথাও হাইড করছে। কিন্তু এই ব্যক্তি, তোমরা যদি বলো যে এই ব্যক্তি তোমাকে ভালোবাসে কিনা, এগুলো ডেফিনেটলি এই ব্যক্তি তোমাকে ভালোবাসে। তোমার প্রতি একটা অ্যাট্রাকশন, একটা ক্রেভিংস, একটা অ্যাডিকশন কিন্তু এই ব্যক্তির রয়েছে, টান আছে, একটা আকর্ষণ রয়েছে এই ব্যক্তির। কারণ তোমরা কোথাও না কোথাও পাস্ট লাইফ কানেকশনে রয়েছে, একটা কার্মিক রিলেশন তোমাদের, ঠিক আছে, হতে পারে তোমরা সোলমেট হতে পারো, তোমার সোল আর তার সোল একসাথে কানেক্টেড রয়েছে, যে কারণে তোমরা একে অপরের প্রতি একটা অ্যাট্রাকশন, একটা অ্যাডিকশন, একটা টান অনুভব করো। সেটা তোমরাও করো এবং এই ব্যক্তিও করে। কিন্তু এই ব্যক্তির যতই তোমাদের প্রতি ভালোবাসা, টান, আকর্ষণ যাই থাকুক না কেন, এই ব্যক্তি কিন্তু নিজেকে এখন এই মুহূর্তে হাইড করে রেখেছে, খুলছে না, ওপেন হচ্ছে না, কারণ এই ব্যক্তি তোমাদের প্রতি প্রচুর অভিযোগ, কারণ এই ব্যক্তি মনে করে যে তোমরা তাকে বুঝবে না, ঠিক আছে। কিন্তু এই ব্যক্তি সেকেন্ড চান্স চাইবে, তার একটা এনার্জি দেখতে পাচ্ছে, এই ব্যক্তি কিন্তু চায় তোমাদের লাইফে কামব্যাক করতে এবং তোমাদের কাছে ফিরে আসতে, আবার নতুন করে সম্পর্কটা আবার নতুন করে শুরু করতে। এই ব্যক্তি যে চায় না তা কিন্তু নয়, সেকেন্ড চান্স এই ব্যক্তি চায় যে তোমাদের লাইফে ফিরে আবার তোমাদের সাথে সম্পর্কটা আবার আগের মতো ঠিক করে নিতে, মানে যে সম্পর্কটা ভাঙা, সম্পর্কটা আবার জোড়া লাগাতে এই ব্যক্তি কিন্তু চায়, ঠিক আছে। কিন্তু কোথাও না কোথাও ব্যক্তির ইগো, অ্যাটিটিউড, এবং সে এটা মনে করে যে তোমাদের দোষেই আজকে রিলেশনটা কোথাও না কোথাও ব্রেক হয়েছে, সে তার জায়গায় ঠিক, এইসব চিন্তা ভাবনার জন্য সে কিন্তু আগ বাড়িয়ে তোমাদের কাছে আসছে না। কিন্তু এই ব্যক্তি মনে প্রাণে তোমাদেরকে ভালোবাসে, চায়, অ্যাকশন ওরিয়েন্টেড নয়, সেকেন্ড চান্স কিন্তু এই ব্যক্তি চায়, ঠিক আছে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ইউনিভার্স বলো আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। পসিবিলিটিস, অ্যাকচুয়ালি এই ব্যক্তি না ব্রেকিং পয়েন্ট, দেখো কোথাও না কোথাও আজকে তোমাদের রিলেশনটা এন্ড হয়ে গেছে বা শেষের পর্যায়ে, একদম শেষ সীমায় এসে দাঁড়িয়ে রয়েছে, সেটা কিন্তু এই ব্যক্তিও জানে যে আজকে তোমার আর তার সম্পর্কটা একদম ভাঙনের শেষে, ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছে। কিন্তু তবুও এই ব্যক্তি না আশা রাখে যে তোমাদের সাথে আবার নতুন করে সম্পর্কটা ক্রিয়েট, এই যে সেকেন্ড চান্সের কার্ডটা এসে ব্যক্তি কোথাও না কোথাও হোপ রেখেছে, আশা রেখেছে, এবং মনে করে যে তোমাদের রিলেশনটা যতই এন্ড হয়ে যাক বা যতই ঝগড়াঝাটি হোক, যতই অশান্তি হোক, যতই তোমাদের রিলেশনটা আজকে শেষ হয়ে যাক না কেন, তোমরা যেহেতু একটা কার্মিক রিলেশনে রয়েছো, একটা এই যে পাস্ট লাইফ কানেকশনে রয়েছো, তোমরা চাইলেই কিন্তু এই সম্পর্কটা থেকে বেরোতে পারবে না, ঠিক আছে। এই ব্যক্তি কিন্তু তোমাদের লাইফে ফিরবে, তার পসিবিলিটিস রয়েছে, ঠিক আছে। ব্যক্তি তোমাদের লাইফে ফিরবে, একটা সেকেন্ড চান্সের জন্য এই ব্যক্তি কিন্তু তোমাদের লাইফে ফিরবে, ঠিক আছে, ফেরার চান্সেস রয়েছে। চেজিং, এখন এই মুহূর্তে সে তোমাকে চেজ করছে, ঠিক আছে, তোমাদের ব্যাপারে জানার চেষ্টা করছে, তোমাদের ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছে যে তোমরা কি করছো, তোমাদের লাইফে কি চলছে না চলছে, তোমরা কাউকে পছন্দ করো কিনা, ঠিক আছে, চেঞ্জ করছে তোমাদেরকে, তোমরা তো জানো না, তোমাদেরকে ফলো করছে বা তোমাদের প্রোফাইল স্টক করছে,
কোনো না কোনো ভাবে তোমাদেরকে চেস করছে, তোমাদের ব্যাপারে জানার আগ্রহ কিন্তু এই ব্যক্তির প্রচন্ড রকম দেখতে পাচ্ছি, ঠিক আছে। বাবারে, মেমোরিজ, তোমার সাথে কাটানো মুহূর্ত এই ব্যক্তিকে ভীষণ রকম একটা কি বলবো, এক রকমের টর্চার করে বলতে পারো, টর্চারই বলবো। কারণ কোথাও না কোথাও এই মেমোরিজ তাকে বোঝায়, তাকে রিয়েলাইজ করায় যে আজকে তোমাদের সম্পর্কটা এন্ড হয়ে গেছে। একটা সুন্দর সম্পর্ক তোমাদের ছিল, যেখানে দুজন দুজনের প্রতি একটা ভালোবাসা ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, কেয়ারিং নেচার দুজন দুজনের প্রতি ছিল, বিপদে আপদে তাদের দুজন দুজনকে সাহায্য করা, এই সমস্তটাই ছিল। কিন্তু আজকে কোথাও না কোথাও সেই সম্পর্ক ভাঙনের মুখে। এই ব্যক্তি মেমোরিজ, পাস্ট লাইফ নিয়ে ভীষণ মানে পাস্ট যেটা ঘটে গেছে তোমার সাথে যে কাটানো মুহূর্ত, এই মুহূর্তগুলো নিয়ে এই ব্যক্তি কিন্তু প্রচন্ড মাত্রায় চিন্তা ভাবনা করে। তোমাদেরকে নিয়ে ভাবে না এরকম কিন্তু নয়, তোমাদেরকে নিয়ে ভাবে এই ব্যক্তি, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবে। এবং যখন সে ভাবে তখন এটাই ভাবে যে এত সুন্দর একটা সম্পর্ক ছিল যেটা আজকে ভেঙে গেল। কারণ এই ব্যক্তি মনে করে যে তোমাদের কারণেই ভেঙেছে, কারণ এই ব্যক্তি নিজের দোষ স্বীকার করে না, পরিষ্কার কথা। এই ব্যক্তির যা এনার্জি পাচ্ছি, এই ব্যক্তি ভীষণ ইগোয়েস্টিক একজন পার্সন, ঠিক আছে, ভীষণ ইগো, রাগ, অ্যারোগেন্ট এই ব্যক্তির মধ্যে প্রচন্ড মাত্রায় রয়েছে। সে নিজের দোষ, নিজের অন্যায়টা স্বীকার করবে না। সে মনে করে তোমরা তাকে বোঝোনি, তাকে বোঝার চেষ্টা করনি, যে কারণে আজ এই সম্পর্কটা এন্ড হয়ে গেছে। কিন্তু এ কিন্তু পাস্ট লাইফ মানে তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে কিন্তু ভীষণ রকম চিন্তা ভাবনা করে। আর কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে, প্লিজ ইউনিভার্স আমাকে জানাও আর কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। ডিভাইন ম্যাসকুলিন, খুব ইয়াং এনার্জি আমি দেখতে পাচ্ছি, মানে এটা করব সেটা করব, মানে রিস্ক নিতে ভয় পায় না, ঠিক আছে। এই ব্যক্তি হার মানা স্বভাবটা নেই এই ব্যক্তির মধ্যে, যেটা আমি দেখতে পাচ্ছি, যে হেরে যাব, দমে যাব, এইটা কিন্তু তার মধ্যে নেই। হার্ট ফ্রক, এখন সে না মানে একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে, কারণ তোমাদের দিক দিয়ে কোনো রকমের কোনো এনার্জি এই ব্যক্তি পাচ্ছে না, তোমরা তাকে মিক্স সিগন্যাল দিচ্ছ, যে কারণে এই ব্যক্তিও কোথাও না কোথাও নিজেকে গুটিয়ে রেখে দিয়েছে, নিজের ফিলিংস, নিজের ইমোশন জাহির করছে না, তোমাদের সামনে শো করছে না, ঠিক আছে, লুকিয়ে রেখে দিয়েছে যে না আমি কেন তাকে দেখাবো, সে আমাকে কেন বুঝলো না, সে কেন সম্পর্কটা আজকে নষ্ট করে দিল, এটা তার মনে হচ্ছে, এই ব্যক্তির মনে হচ্ছে। কারণ এই ব্যক্তি এতটাই ইগো যে নিজের দোষ, নিজের ভুল, নিজের অন্যায় কিন্তু দেখতে পাচ্ছে না। কিন্তু এই ব্যক্তি চায়, কিন্তু এই ব্যক্তি জানে যে এই ব্যক্তির কারণেও সম্পর্কটা নষ্ট হয়েছে, সেটা কিন্তু এই ব্যক্তি জানে, কিন্তু স্বীকার করবে না, একসেপ্ট করবে না। কিছু কিছু মানুষের দেখবে এরকম থাকে নেচার, নিজে ভুল করলেও সেটা একসেপ্ট করতে চায় না, যে না আমি কেন ভুল করবো, মানে ঘুরিয়ে পেঁচিয়ে নাক ডাকে, তুমি করেছো ওই কারণে আমি এই ভুলটা করেছি, তুমি এরকম করেছো ওই জন্য আমি তোমার সাথে এই বিহেভিয়ারটা করেছি, মানে ঘুরিয়ে নাক ধরবে, ডাইরেক্ট যে নিজের ভুল সেটা স্বীকার করবে না। এই ব্যক্তিরও তাই আমি নেচার দেখতে পাচ্ছি, ডাইরেক্ট নিজের ভুল স্বীকার করা এগুলো নেই। কিন্তু এই ব্যক্তি তোমাকে মনে করে, তোমার প্রতি ফিলিংসও রয়েছে, তোমার কাছে ফিরতেও চায়, আশাও রাখে, কারণ এই ব্যক্তি কোথাও না কোথাও মনে করে যে তোমরা সোল কানেক্টেড, সমস্তটাই ঠিক আছে, কিন্তু মাঝখানে চলে আসে এর ইগো এবং দোষ না স্বীকার করা, ঠিক আছে, নিজের দোষ স্বীকার না করা। অনলি ইউ, দেখো এই ব্যক্তি কিন্তু মন মস্তিষ্কে শুধু তোমরাই রয়েছো, ঠিক আছে, আদার্স যে কারুর দেখো এখানে যদি কোনো থার্ড পার্টিও থেকে থাকে, আজকে তোমাদের রিলেশনে যে কারণেই ব্রেক হবে না কেন সেটা নিয়ে আমি আলোচনা করছি না, সেটা থার্ড পার্টি ফ্যামিলি হতে পারে, তার ফ্রেন্ডস হতে পারে, যেই হোক না বা থার্ড পার্টির কারণেই হোক বা যে কোনো সিচুয়েশনের কারণেই হোক, আজকে এই ব্যক্তি তোমার থেকে যতই দূরে থাকুক না কেন, এই ব্যক্তির মন মস্তিষ্কে কিন্তু তোমরাই রয়েছো, ঠিক আছে, এই ব্যক্তির মন মস্তিষ্কে তোমরাই রয়েছে। এই ব্যক্তি শুধুমাত্র তোমাকেই চায়, অনলি ইউ, তুমি ছাড়া এই ব্যক্তি কিন্তু আর অন্য কিছু ভাবতে পারে না, চিন্তা ভাবনা করতে পারে না, ঠিক আছে। এই ব্যক্তির মানে নেচারটা আমি কি বলবো বলো, মানে ভীষণ ইগোয়েস্টিক নেচার, ঠিক আছে, নিজের দোষ নিজের ভুল স্বীকার করবে না, কিন্তু চাই আবার তোমাদেরকেও চায়,
চায় যে তোমরা তার সাথে আগ বাড়িয়ে এসে কথা বলো, তোমরা কন্ট্যাক্ট করো, এরকম একটা নেচার দেখতে পাচ্ছি। এই ব্যক্তি জানে যে তোমার সাথে তার যে বন্ডিংটা ছিল, কেমিস্ট্রিটা, সেটা একটা মারাত্মক লেভেলের কেমিস্ট্রি ছিল, মানে দেখার মতন একটা কেমিস্ট্রি তোমাদের, ঠিক আছে। এবং সেই অ্যাট্রাকশন, সেই বন্ডিংটা এই ব্যক্তি খুব ফিল করে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো ফিল করে, যেটা তোমরা একসাথে সময় কাটিয়েছো, ভালো মুহূর্তগুলো, এবং হয়তো তোমরা একসাথে অনেক ক্লোজ হয়েছো, সেই ক্লোজ মোমেন্টগুলো এই ব্যক্তি মিস করে প্রচন্ড রকম। এই ব্যক্তি তোমাকে মিস করে কিনা যদি বলো, অবশ্যই মিস করে। এই ব্যক্তি তোমাকে ভালোবাসে কিনা যদি বলো, অবশ্যই ভালোবাসে। তোমাকে ভালোবাসে, তোমাকে মিস করে, তোমার কাছে ফিরতে চায় কিনা, অবশ্যই ফিরতে চায়, সমস্তটাই দেখতে পাচ্ছি। কিন্তু তারপরেও একটা ধোঁয়াশা এই ব্যক্তির মধ্যে কাজ করে, একটা ইগো, একটা অ্যারোগেন্ট এই ব্যক্তির মধ্যে কাজ করে, যেটা অবস্টাকল হয়ে, যেটা বার্ডেন হয়ে, যেটা ব্লকেজ হয়ে তোমার আর তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। প্রাইড বললাম না, অ্যারোগেন্স, ইগো, কি বললাম, স্টাবন, একগুয়ে, ভীষণ একগুয়ে তোমার ব্যক্তি, যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছো, মানে মারাত্মক লেভেলের একগুয়ে, প্রচুর একগুয়ে, ইগো মারাত্মক, 100% এই ব্যক্তির মধ্যে ইগো আছে, ভীষণ ইগোয়েস্টিক পার্সন, মানে নিজে যেটা বলবো সেটাই ঠিক, আমি তো কোনো ভুল করতেই পারি না, আমি তো কোনো অন্যায় করিনি, তোমার কারণেই আজকে আমাদের রিলেশনটা শেষ হয়েছে, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, আমি এখনো চাই তুমি আমার লাইফে ফিরে আসো, কিন্তু আগ বাড়িয়ে তোমাকেই আমার সাথে কন্ট্যাক্টটা করতে হবে, আমি করব না। কেন না, আমি একগুয়ে, আমার ইগো আছে, আমার ইগো হার্ট হয়ে যাবে, আমি যদি তোমার সাথে কন্ট্যাক্ট করি তাহলে আমার ইগো হার্ট হয়ে যাবে, প্রচন্ড অ্যারোগেন্স নেচারেরও, ঠিক আছে। বুঝতে পারছো কি বলছি? এই ব্যক্তি তোমার প্রতি সমস্ত ফিলিংস থাকা সত্ত্বেও, যেহেতু নিজের ইগো, অ্যারোগেন্ট এবং ইগোয়েস্টিক হওয়ার কারণে এবং একগুয়ে হওয়ার কারণে ব্যক্তি আগ বাড়িয়ে এবং নিজের ভুল সহজে না ধরার কারণে এই ব্যক্তি মনে প্রাণে চায় যে তোমরা তার লাইফে ফেরো, তোমরা এসে বলো যে ঠিক আছে চলো, যা হয়ে গেছে হয়ে গেছে। এই ব্যক্তি চাইছে তোমাদের কাছে আসতে, প্রচন্ড রকম ক্রেভিংস ফিল করছে, কিন্তু সেটা সে অ্যাকশন নিচ্ছে না, কারণ তার মধ্যে ইগো চলে আসছে। কিন্তু এই ব্যক্তি চায় তোমাদের সাথে নিউ বিগিনিং করতে, নতুন করে আবার সম্পর্কটা আবার নতুন করে শুরু করতে, ঠিক আছে। এই ব্যক্তি চায়, কিন্তু চাইলে কি হবে বাবা, কাজ তো করতে হবে, অ্যাকশন নিতে হবে, কিন্তু অ্যাকশনের তো কোনো আমি এনার্জি দেখলাম না। অ্যাকশনের জায়গায় ইগো রয়েছে, অ্যাটিটিউড রয়েছে, এইসব দেখতে পাচ্ছি। ভালোবাসার মধ্যে আবার কি ইগো, কি অ্যাটিটিউড? ভালোবাসায় তো এইসব চলে না। ভালোবাসায় কি এসব চলে? ভালোবাসাতে শুধু ভালোবাসা থাকতে হয়, কেয়ারিং থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে, একে অপরকে বোঝা থাকে, একে অপরকে বুঝবে, জানবে, খেয়াল রাখবে, সেটাই না ভালোবাসা। ভালোবাসা আবার ইগো কি? হার না মানা, একটা কম্পিটিশন। কেন কেন কিসের কম্পিটিশন? এই ব্যক্তি ভীষণ কম্পিটিশন করে, তোমাদের সাথে নিজেকে কম্পিটিশন করে। সে আমাকে মেসেজ করেনি, আমি কেন মেসেজ করব? সে আমাকে কল করেনি, আমি কেন কল করব? আমার তো কোনো দোষ ছিল না, আমি তো কোনো ভুল করিনি। সে আমাকে সেই রকম সেই জায়গায় নিয়ে, পরিস্থিতিতে নিয়ে গেছিল, যে কারণে আমি এটা করতে বাধ্য হয়েছি। মানে ঘুরিয়ে পেঁচিয়ে, ডাইরেক্ট নিজের ভুল স্বীকার করবে না, ঘুরিয়ে পেঁচিয়ে নাক ধরবে। বুঝতে পারছি? কিন্তু এই ব্যক্তি চায় তোমার সাথে বিগিনিং করতে, তোমার প্রতি ফিলিংস, ইমোশন, প্যাশন, অ্যাট্রাকশন, অ্যাডিকশন সবই আছে, তোমাদেরকে চেজও করছে, ঠিক আছে। চায় তোমাদের সাথে একটা নতুন করে আবার শুরু করতে তোমাদের রিলেশনটা, তোমাদেরকে নিয়ে চিন্তা ভাবনাও করে, নতুন ভাবে শুরু করতেও চাইছে, কিন্তু কিন্তু অ্যাকশন নিচ্ছে না। অ্যাকশনের জায়গায় চলে আসছে তার ইগো, ঠিক আছে। সে খুব করে চাইছে যে তোমরা তোমরা এসে তাকে মানাও, বোঝাও যে ঠিক আছে চলো, ভুলটা আমারই, মানে তোমরা স্বীকার করো যে ভুলটা তোমার, সে কোনো অন্যায় করেনি, তুমি তাকে সেই লেভেলে নিয়ে গেছিলে, সেই কারণে সে এইটা করতে বাধ্য হয়েছে। সে যদি থার্ড পার্টিতে যায় তাহলে তোমাদের কারণেই সে থার্ড পার্টিতে গেছে, তোমরা তাকে বিশ্বাস করোনি, তোমরা তাকে বোঝোনি,
সেই কারণে গেছে। সে যদি ফ্যামিলির জন্য তোমাদেরকে ছাড়ে, তো তোমরা তাকে সেইভাবে ট্রিট করেছো, সেই কারণেই সে ফ্যামিলিকে চুজ করেছে, তোমাদেরকে মানে ঘুরিয়ে পেঁচিয়ে না, নিজের দোষ স্বীকার করবে না। কিন্তু ব্যক্তি জানে যে তারও ভুল ছিল, তারও অন্যায় ছিল, সেই ভুল করেছে, সে অন্যায় করেছে, কিন্তু নিজের ভুল স্বীকার করবে না এই ব্যক্তি। এতটাই তার মধ্যে ইগো, অ্যাকশন নেবে না, মানে মরে যাবে তবু অ্যাকশন নেবে না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, কি বলবে বলো এইরকম এইসব মানুষদের? কি বলবে তোমরা, কি বলবে? পরিষ্কার নিজেদের মতো থাকো, যেরকম রয়েছো সেরকমই থাকো। এই ব্যক্তির ফেরার হলে নিজে থেকেই ফিরবে। এত ইগো, ভালোবাসা কখনো ইগো, তারপরে অ্যাটিটিউড, এরকম একগুয়েমি ভালোবাসায় চলে না। এই ব্যক্তি যদি তোমার প্রতি ফিলিংস রয়েছে, যদি চায় যে তোমার সাথে সম্পর্কটা ঠিক করবে, তাহলে এই ব্যক্তি নিজে থেকেই ফিরবে। তোমরা কোনো অ্যাকশন নেবে না। তোমরা কেন নেবে? তোমরা কি ভুল করেছো? তোমরা কি অন্যায় করেছো? যদি তোমরা এই ব্যক্তির কাছে অ্যাকশন নাও, তোমরা যদি মেসেজ কল করো, এই ব্যক্তি বুঝে যাবে এই তো ঠিক তো মেসেজ করলো, কল করলো, চলো। এই ব্যক্তি মুখিয়ে বসে আছে যে তোমরা একটা মেসেজ করবে, ব্যাস সে একদম নিজের মানে তোমাদের কাছে আবার এসে ধরা দেবে। কিন্তু দেখাবে কি, এই তো তোমরা মেসেজ করেছো, ওই জন্য আমি তোমার সাথে কথা বলছি, ওই জন্য আমি তোমার সাথে সম্পর্ক মানে সম্পর্ক করছি, এইরকম একটা ব্যাপার। মানে বুক ফাটবে তবু মুখ খুলবে না, এরকম টাইপের নেচার। এর ফিলিংস, এর ইমোশন সব সময় হাইড করে রেখে দেয়, মানে জাহির করে না, বুঝতে দেয় না যে মনের ভেতরে কি চলছে। তোমাদের জন্য পাগল এই ব্যক্তি, কিন্তু বুঝতে দেবে না, দেখাবে না আমি তো বিন্দাস আছি, আমি তো ভালোই আছি, এরকম একটা ব্যাপার। তো তোমরা চুপ হয়ে যাও, একদম যেরকম রয়েছো, নিজেদের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো, সেটাই করো, একদম বেশি পাত্তা দেবে না। এই ব্যক্তির ফেরা হলে নিজে থেকেই ফিরবে। তোমরা কেন নিজেদের সেলফ রেসপেক্ট ডাউন করবে? কেন করবে? একদম করবে না। এই ব্যক্তি যদি নিজের ইগো নিয়ে থাকতে পারে, তো তোমরা তোমাদের নিজের সেলফ রেসপেক্ট নিয়ে থাকো, পরিষ্কার কথা। ঠিক আছে, তোমরাও তাকে ভালোবাসো, তোমরা তো তাকে কম ভালোবাসোনি, সেটা সে খুব ভালো করে জানে, ওই জন্যই সে তার আজকে এত ক্রেভিংস হয়েছে। তোমরা যত না তাকে তাকে পাওয়ার জন্য ভাবছো যে সে কবে ফিরবে, তার থেকে বেশি এই ব্যক্তি পাগল হয়ে যাচ্ছে তোমাদের জন্য। এই ব্যক্তি নিজেই ফিরবে। নিজের ফিরতে হলে নিজের ইগো, একগুয়ে অ্যাটিটিউড, নেচার দূরে সরিয়ে তারপর ফিরতে হবে ব্যক্তিকে। তবে জানবে যে এই ব্যক্তির সাথে তোমাদের রিলেশনটা যদি কন্টিনিউ করো, তবে দেখবে সেটা স্মুথ চলবে। কিন্তু এই যদি ইগো অ্যাটিটিউড নিয়ে তোমাদের সাথে রিলেশন করতে যায়, তাহলে জানবে আবার কিছুদিন পর আবার সেই যে কার সেই হয়ে যাবে। নিজেদের সেলফ রেসপেক্ট বজায় রাখো, একদম পাত্তা দেবে না, যেমন আছো তেমন থাকো। এই ব্যক্তি পাগল হয়ে যাচ্ছে তোমাদের জন্য, এই ব্যক্তি নিজে ফিরবে, নিজে ফিরবে এই ব্যক্তি। তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা। ইনফ্লুয়েন্স দেখো, থার্ড পার্টি আছে, থার্ড পার্টির প্রভাব রয়েছে। অ্যাপোলজি, এ জানে যে সে ভুল করেছে, অন্যায় করেছে, কনফেসও করবে, কারণ সে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, থার্ড পার্টির ট্র্যাপে পড়ে গেছে, ক্লিয়ারিটিও তোমাদেরকে দেবে। আর কি বলবো বলো, এই ব্যক্তি ফিরবে তোমাদের লাইফে। অবসেশন, কারণ তোমরা তার অবসেসড, তোমাদের প্রতি মারাত্মক লেভেলের মানে অ্যাট্রাকশন, অ্যাডিকশন ফিল করে এই ব্যক্তি। ঠিক আছে, মারাত্মক লেভেলের ফিল করে। আর কি বলবো, এই ব্যক্তি নিজে থেকেই ফিরবে, তোমাদেরকে কিছু করতে হবে না। এই ব্যক্তি পাগল তোমাদের জন্য, এই ব্যক্তি নিজে থেকেই ফিরবে, থাকতে না পেরে নিজে থেকেই ফিরবে। তোমরা তোমাদের মতো থাকো। আজকের মতন আসি, টাটা।